আসসালামু আলাইকুম এভরিওয়ান। আচ্ছা, আপনি সমরেশ মজুমদারের নাম অবশ্যই শুনেছেন এবং তার পছন্দের কিছু বইয়ের নাম বলতে আপনার কি মনে হয়? নিশ্চয়ই কালবেলা, কালপুরুষ, গর্ভধারিণী আর হার্ডওয়্যার। গর্ভধারিণী আছে, সাতকহন আছে, এগুলো। কিন্তু আপনি কি কখনো মেয়েরা যেমন হয় বইটা পড়েছেন কিংবা নাম শুনেছেন? মেয়েরা যেমন হয় সমরেশ মজুমদার। এই বইটা সম্পর্কে আমি কখনোই কারো কাছে শুনি না। আমি জাস্ট একটা অনলাইন স্টোর থেকে বই কিনছিলাম, তখন কিছু বইয়ের সাথে প্রায় এটার দাম 150 কি 200-র মতো ছিল। আমি জাস্ট কৌতূহলবশতই কিনে ফেলেছি বইটা। দাম কমেছিল, সমরেশ মজুমদারের বই কিনে ফেলি। কিন্তু বইটা পড়ে আমি খুবই ইমপ্রেস। রাইটার এখানে তার জীবনে বিভিন্ন মেয়েদের সম্পর্কে লিখেছেন, নট অনলি গার্লফ্রেন্ডস, বিভিন্ন রকম মেয়েদের সাথে, তার সহকর্মী, বন্ধু, পরিচিত সবার সম্পর্কেই প্রায় লিখেছেন। তার মা, পিসিমা এবং আবার 17 নম্বর গল্পে এখানে প্রায় 36টি মেয়ের গল্প, অর্থাৎ 36টা গল্প আছে। 36 জন মেয়েকে নেই এখানে। 17 নম্বর গল্পটা আমার খুবই পছন্দের। 17 নম্বর গল্প, আর বেশ কিছু গল্প আছে, বাট 17 নম্বর গল্প সম্পর্কে আমি স্পেশালি বলতে চাই। এখানে রাইটারের ফ্রেন্ডের মা, উনি সমরেশ মজুমদারকে যেভাবে বই পড়াতে উৎসাহিত করেছেন, বিভিন্ন বইয়ের নাম বলেছেন, সেগুলো বই থেকে, লাইব্রেরি থেকে লেখক সমরেশ মজুমদার এনেছেন, পড়েছেন। মানে সাহিত্যের জগতে সমরেশ মজুমদারের সাহিত্যের জগতে দাড়ি খুলে দিয়েছেন তার ওই বন্ধুর মা, যাকে তিনি মাসিমা বলতেন তিনি। আর রাইটার সমরেশ মজুমদার, তার মায়ের অসুখের কারণে তিনি ছোটবেলা থেকে মায়ের কাছে থাকেননি, তিনি ওনার ঠাকুরদা এবং পিসিমার কাছে থেকেছেন। এই পিসিমার সাথে সম্পর্ক, তার মায়ের সাথে তার সম্পর্ক, তার প্রেমিকা যাকে তিনি বিয়ে করতে চাইতেন, বিয়ে করতে চাইতেন, দুজন আলাদা ছিল, কারণ গল্পে দুজন আলাদা পেয়েছি। আরো কিছু নারী, কিছু সিনিয়র বড় আপু যাদের তিনি ব্যক্তিত্ব অনেক পছন্দ করতেন, তার কিছু সহকর্মী, কিছু মানে অপরিচিত মানুষের সাথে হঠাৎই দেখা হয়ে যাওয়া, এমন বেশ কিছু নারীর চরিত্রকে তিনি অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এখানে। যেমন একজন মেয়ে তার বাসায় প্রায়ই আসতেন তাকে গল্প দিতে। না না সেই মেয়েটা গল্পের মাধ্যমে নিজের দুঃখকে প্রকাশ করতে ভালোবাসতো। রাইটার এখানে সেই মেয়েটা সম্পর্কে লিখেছেন, ওই গল্পটা আমার অনেক পছন্দ। আরো একটা গল্প আছে, একজন প্রকাশক রাইটারের কাছে বিভিন্ন রকম বই চাইতেন। মানে একজন প্রকাশক তো অনেক সুনামধন্য লেখকের কাছে অবশ্যই বই চাইবেন। তো ওই প্রকাশকের ছেলের বইয়ের কারণে যে সংসারে একটা দোটানা চলে আসে, সেই সম্পর্কে লেখা। তিনি রাইটার যে সবকটা পজিটিভ গল্প লিখেছেন এমন না। নারী চরিত্র বেজায় জটিল। নারী চরিত্র ভালো দিক, খারাপ দিক, নারী চরিত্র যেই অধ্যায়গুলো সহজে পুরুষের চোখে পড়ে না, সেই অধ্যায়গুলোকেও তিনি খুব সুন্দরভাবে এই মেয়েরা যেমন হয় বইটিতে তুলে করেছেন। যদি কোনো সময় হয়, সুযোগ হয়, পড়ে দেখবেন, ভালো লাগবে। বইটার একটা ভালো এবং খারাপ দিক একই সাথে, যেটা ভালো এবং খারাপ দিক সেটা হচ্ছে বইটাতে 36টা গল্প আছে, ছোট ছোট গল্প। বইয়ের সাইজ দেখতে পাচ্ছেন বেশি স্মল। যদি এটা আরো মোটা করা যেত, যদি ফ্রন্ট সাইজ গুলো একটু বড় হতো, তাহলে বইটা পড়ে আর একটু শান্তি পাওয়া যেত আর কি। রাইটার এখানে বইয়ে কি বলতে চাইছিলাম, ছোট ছোট মানে 36টা চ্যাপ্টার, এবং প্রত্যেকটা চ্যাপ্টার শুরু করাটা, একবার যদি চ্যাপ্টারটা আমি শুরু করি, ওটা শেষ করার মধ্যে একটা উত্তেজনা কাজ করে। বেশ ভালো গল্প, অনেকটা গোয়েন্দা গল্পে আমরা যেমন অনুভব করি এরপর কি হচ্ছে, তেমন এই গল্পটা পড়ার সময় সেরকম ফিল করবেন আপনি, যে নারীটার কি হলো, তারপরে মেয়েটার সাথে সমরেশ মজুমদারের কখন দেখা হলো, সেই মেয়েটার পরবর্তীতে কি হলো, এগুলো জানতে আপনার আগ্রহ করবে। এবং সেই সাথে এটি একসাথে আমার কাছে বিষয়টা খারাপ দিক লেগেছে, কারণ প্রত্যেকটা গল্প আবার নতুন করে শুরু করতে হচ্ছে আমার। স্বল্প সময় পড়ে নেওয়ার জন্য খুবই ভালো যে একবার এক চ্যাপ্টার পড়লাম, শেষ করলাম, আবার কখনো পরে আরেকবার পড়লাম। আবার কিন্তু এটাই সেম, যাহাই সুখ তাহাই অসুখ আর কি। বারবার গল্পের মধ্যে আমাকে ঢুকতে হচ্ছে, ঢুকলে খুবই ভালো লাগছে। যদি আপনার কখনো সময় হয়, আশা করব বইটা পড়ে দেখবেন। আই হোপ আপনার ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।